নমস্কার বন্ধুগণ, ফুডকাজি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এলাম একটু অন্যরকম একটা রেসিপি, যেটা তোমাদের প্রিয়, আমার প্রিয়। আর আজকের রেসিপিটা আমার মায়ের হাতের, মানে আমার শাশুড়ি মায়ের হাতের, মানে আমাদের দিদা, তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে আসি আজকের রেসিপি। প্রথমে আমরা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, পরে 3টে গোটা শুকনো লঙ্কা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা কালো জিরে, হালকা একটু ভেজে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুটা 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা সিম, দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের কাঁচা লঙ্কা। হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো হালকা একটু নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 2 মিনিট ভেজে নেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, তারপর আবারও নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো কলাই শাক। কলাই শাকটা যত কুচি করে নিতে পারবে ততই ভালো হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং খেতেও খুব স্বাদ লাগবে। এখন সব শাকগুলো দিয়ে হালকা সামান্য পরিমাণ নাড়াচাড়া করে নেব। 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভেজে নেব। যেহেতু আমরা গোটা আলু গোটা ছিম দিয়েছি, সেহেতু আমরা এটাকে একটু ঢাকা দিয়ে নিতে হবে, নাহলে ওটা ভালো সেদ্ধ হবে না। এবার আমরা ঢাকা দিয়ে দেব, 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নেব। এখন আমরা আবারও নাড়াচাড়া করে দেখবো ওটা ঠিক সেদ্ধ হয়েছে কিনা। তারপর আমরা আরেকটু নাড়াচাড়া করে নেব। শীতের সকালে গরম গরম ভাত আর কলাই শাক আমার কিন্তু খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। এখন আমরা দিয়ে দেবো সেই গুঁড়ো করা চিলি ফ্লেক্স, দিয়ে হালকা সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, দেখে তো আমার জিভে জল চলে এসছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে। আর আমাদের চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। রেডি আমাদের রেসিপি।